মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আশকোনা হজ ক্যাম্প থেকে এই পর্যন্ত হজযাত্রীরা প্রায় ৬টি ফ্লাইট ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন, যেমনটা সকাল থেকে জানাচ্ছিলাম, আজকে প্রথম দিনের হজযাত্রায় মূলত ৩,৬০৭ জন হজযাত্রী যাওয়ার কথা ছিল। এবং এখন পর্যন্ত আমরা যদি ধরে নেই, প্রায় অর্ধেক, আজকের দিনের অর্ধেক ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছেন হজযাত্রীদের নিয়ে। এবং সকাল থেকে এখানে আসার পরে প্রথম দিনে যেই বিষয়টি আমরা জানতে পেরেছি, যে প্রথম যেই ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটে থেকে অনেক হজযাত্রী যারা আসলে পরিবার পরিজন নিয়ে হজ করতে যাবেন, তাদের মধ্যে থেকে ভিসা জটিলতায় বেশ কয়েকজন যেতে পারেননি বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং সেই অভিযোগটা তারা হজ অফিসে এসে জানাচ্ছিলেন। সেখানে হয়েছে অনেক সময় পরিবারের স্বামী স্ত্রী হজ করার জন্য যাচ্ছিলেন, সেক্ষেত্রে হাজব্যান্ডের ভিসা হলেও ওয়াইফের হয়নি, এরকম কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। এবং হজ অফিস থেকে যেটা জানানো হয়েছে যে এটা জটিলতার কারণে হয়েছে, সার্ভার জটিলতার কারণে হয়েছে, দ্রুতই তাদের ভিসা হয়ে নির্দিষ্ট সময়ে চলে যাবেন পরবর্তী ফ্লাইট ম্যানেজ করে। এছাড়াও সারাদিনে যেটা দেখা গেছে, এই আশকোনা হজ ক্যাম্পে সেরকম কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি, বা যাদের যে ফর্মালিটিসগুলো আছে সেই প্রবলেমগুলো হয়নি এখন পর্যন্ত। আমরা যতদূর জানি যে আজকের দিনের যে 10টি ফ্লাইট ছিল, সেই 10টি ফ্লাইটের মধ্যে ইতিমধ্যেই 6টি ফ্লাইটের যাত্রীরা আশকোনা ক্যাম্প থেকে চলে গিয়েছেন। এবং যতদূর জানি যে 5টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গেছে। আপনারা জানেন যে এবছর সরকারি এবং বেসরকারিভাবে যে হজযাত্রীরা যাচ্ছেন, সেখানে তাদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সর্বোপরি চেষ্টা কিন্তু করছেন কর্তৃপক্ষরা। তো সব মিলে আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।